জুম্মার নামাজ শেষ হলো, এখন রুমের দিকে যাব। তারপর খানা দানা শেষ করে তো আমার এক প্রবাসী ভাই। হ্যাঁ ভাই, কেমন লাগতেছে রোদের ফিলিংসটা? আলহামদুলিল্লাহ ভালো। ও ভালো না? সৌদির ফিলিংস কিরকম? আলহামদুলিল্লাহ। হ্যালো গাইস, ওয়েলকাম নিউ অ্যানাদার ব্লগ। আজকে যাচ্ছি জুম্মার নামাজ পড়তে। আছি বর্তমানে সৌদি আরব উমলুদের আশেপাশের একটি সিটি, যদিও আমার জানা নাই। অবশ্যই পরবর্তীতে জানানো হবে আমি কোথায়, কোন লোকেশনে আছি এবং কি কাজ করি। দেখতে পাচ্ছেন আমার এক বাংলাদেশি ভাই, সে আছে, তার নাম হচ্ছে মোহাম্মদ আতিক হাসান। সে হচ্ছে আমার রুমমেট। তো আজকে হচ্ছে জুম্মার দিন, আমরা ফ্রেশ হয়ে গোসল করে আমরা এখন জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। আমরা এখন আছি ক্যাম্পের ভিতরে, আমাদের রুমের সামনে। এই দেখতে পাচ্ছেন ক্যাম্প, পিছনে হচ্ছে মেইন রাস্তা, হাইওয়ে। এখন আমরা নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগ ভিডিওটি। এখানে আমরা কাজের ফাঁকে কাজ শেষ করে আমরা এখানে সবাই একটু রেস্ট করি। তো মাশাআল্লাহ কি সুন্দর বাতাস দেখতে পাচ্ছেন। সৌদি আরব হচ্ছে আমাদের নবীর দেশ, এখানে রহমত আছে। তো এখানে যেমন গরম আছে তেমন বাতাসও আছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। আর এটা হচ্ছে মূলত আমাদের ক্যাম্পের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে সবাই যে যার কাজের উদ্দেশ্যে কিংবা মসজিদে যে যেখানে যাক না কেন ওই রাস্তা দিয়ে আপনার হেঁটে যেতে হয়। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পের ওয়াইম্যাক্স টাওয়ার। এরকম আরও অনেকগুলো টাওয়ার আছে। এখানে আপনার দুইটা ক্যাম্প, একটা হচ্ছে এ ক্যাম্প, একটা হচ্ছে বি ক্যাম্প। তো আমরা আছি বি ক্যাম্পের ভিতরে। বি ক্যাম্পটা সবথেকে বড়, এ ক্যাম্পটা হচ্ছে ছোট। তো ক্যাম্প যেমনই হোক না কেন এখানে ফেসিলিটি সব জায়গায় সমান। তো এই যে হেঁটে যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের সাথী ভাই, এরা আমরা একসাথে বাংলাদেশ থেকে এসেছি। আমিও নতুন, এরাও নতুন। বললাম ক্যাম্পের মাঝ বরাবর এটা হচ্ছে রাস্তা, কিন্তু আপনার গাড়ি ঘোড়া যাতায়াত করে। এর আগে আপনার যেখানে দেখিয়েছি সেখানে আপনার মূলত মানুষের হাঁটার রাস্তা, আর এটা হচ্ছে গাড়ির রাস্তা। এই দেখুন, এই যে আপনার বাম সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার গাড়ি পার্কিং জোন। এখানে আপনার বিভিন্ন কোম্পানির গাড়ি রাখা হয়। তো উপরে ছাতির ব্যবস্থা এই জন্য দেওয়া হয়েছে যাতে সরাসরি গাড়িতে এসে রোদের এফেক্ট না পড়ে, গাড়ির কালার যাতে ডিসকালার না হয়, সেই জন্য এগুলো দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এ কিন্তু অনেক পুরাতন লোক, আগে সৌদি আরবে ছিল। হ্যাঁ ভাই, আপনার ফিলিংসটা একটু বলেন। ফিলিংস সো গুড। হ্যাঁ, ওয়েদার মোটামুটি আপনার 35 টু 34 এরকম ম্যাক্সিমাম। বর্তমানে মসজিদের সামনে এসে পড়েছি, ওই দেখুন। আর এটা হচ্ছে ক্যাম্পের সরাসরি মেইন রোড। এদিক দিয়ে আপনারা, এদিক দিয়ে মনে করেন আপনার বাইরে যাওয়া হয়ে থাকে। তো এখানে যে গাড়িগুলো পার্কিং করা হয়েছে এগুলো বাংলাদেশে আমরা সচরাচর দেখতে পাই না, কারণ এগুলো অনেক দামি গাড়ি। সৌদি আরবে যারা আছেন তারা অবশ্যই জানেন যে এখানে গাড়ির দাম খুবই কম এবং সস্তা। সামনে এসে বললাম এখন আগে যদি না বসতে পারি তো সেক্ষেত্রে আমাকে রোদ্রে নামাজ পড়তে হবে, যেহেতু এটা আরব কান্ট্রি, অনেক গরম। তো নামাজের পরে আপনাদেরকে বিস্তারিত আর একটু দেখানোর চেষ্টা করব, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। তো গ্যাস এই দেখুন, এবার মূলত আমাদের মসজিদ, আমাদের বি ক্যাম্পে একটা মসজিদ, এ ক্যাম্পে আর একটা মসজিদ রয়েছে। তো আগে যে বসতে হবে না, জায়গা পাওয়া যাবে না, এই তো অনেক গরম। এটা বাংলাদেশের মতন এরকম ঠান্ডা ওয়েদার না। দেখুন জুম্মার নামাজ শেষ হলো, এখন রুমের দিকে যাব। তারপর খানা দানা শেষ করে তো আমার এক প্রবাসী ভাই। হ্যাঁ ভাই, কেমন লাগতেছে রোদের ফিলিংসটা? আলহামদুলিল্লাহ ভালো। ও ভালো না? সৌদির ফিলিংস কিরকম? আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিকে রাখছে,
কেমন আইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন হ্যাঁ, আমরা সবাই ইনশাআল্লাহ। ঠিকঠাক মতন আপনারাও কাজ দোয়া কাম করবেন। করতে পারি হ্যাঁ এবং নবীদের সাথে তো আসছি ওমরাটা ঠিক মতন করতে পারি। ইনশাআল্লাহ। তো গায়ে এই হচ্ছে প্রবাসী ভাইয়েরা নামাজ শেষে এখন যে যার রুমে কিংবা আপনার খানা খেতে যাবে। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ ভাই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম।